পবিত্র বাইবেল। পবিত্র বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থে ৭০খানা বই সন্নিবেশিত হয়েছে। বাইবেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগকে বলে পুরাতন নিয়ম বা পুরাতন সন্ধি বা ওল্ড টেস্টামেন্ট। প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনাগুলোকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। তারপর প্রভু যীশুর জন্মের পরের ঘটনাবলীকে বলা হয় নিউ টেস্টামেন্ট। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে সংযুক্ত আছে ৪৩খানা বই। নানা সময়ে নানা দেশে ইহুদি ভাববাদীগণ যিশুর জন্মের আগাম পদধ্বনি শুনতে পেয়েছিলেন। নিউ টেস্টামেন্টে সংযুক্ত আছে ২৭খানা বই। ইহাকে বলে নতুন নিয়ম। ঈশ্বরের সাথে মানুষের মিলনের সেতু বন্ধন যিনি করে দিবেন, তিনি স্বর্গ হতে নেমে আসবেন। তিনি পরম দয়ালু, মানুষের সৃষ্টিকর্তা, পরম পিতা নিজেই। তিনি মানুষের সাথে বাস করবেন। এটাই নতুন টেস্টামেন্টের ভাবধারা। প্রভু যীশু স্বর্গে যাওয়ার পরে বহু গুণীজন আর যিশুর সাথে সাথে থাকা শিষ্যেরা যিশুর জন্ম ইতিহাস, তার জীবনে যে সকল ঘটনা ঘটেছিল, প্রভু যীশু মানুষের উদ্ধারের জন্য যে সকল উপদেশ তিনি দিয়ে গিয়েছিলেন, যে সকল নির্দেশ যাহা শিষ্যদের কাছে রেখে তিনি গিয়েছিলেন, সেই সকল ঘটনাবলী বই আকারে ইটালি দেশে রোম নগরীতে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্ম মন্দিরের লাইব্রেরিতে সন্নিবেশিত আছে। সেখান হতে রোমান ক্যাথলিক মহাপণ্ডিত ধর্মগুরুগণ যে সকল বই বেছে নিয়ে নতুন নিয়মে সংযুক্ত করা হয়েছিল তাকে বলে নিউ টেস্টামেন্ট। এই সকল বই ছাড়াও প্রভুর জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাবলী নিয়ে লেখা আরও বহু বই আছে, যাহা গ্রিক ক্যাথলিক অর্থোডক্সদের প্রধান মন্দিরের লাইব্রেরিতে সাজানো আছে। বাইবেল কি? কেন আপনি বাইবেল পড়বেন? বাইবেল অধ্যয়ন করে আপনার কী লাভ? এই প্রশ্নগুলো উত্তর আমি দেব। তারপর মন চাইলে আপনি বাইবেল অধ্যয়ন করবেন, অর্থাৎ বাইবেলের ভেতরের পাতায় যাবেন। আর মন না চাইলে তবু আপনাকে ভেতরের পাতায় যেতেই হবে। পৃথিবীর সকল ধর্মগ্রন্থে লেখা আছে, পৃথিবী সৃষ্টির পর সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন সেই মানুষ যেন সৃষ্টিকর্তার নিয়মের মধ্যেই পৃথিবীতে তাদের চলতে হবে এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি যা তিনি সৃষ্টি করেছিলেন তাদের পরিচালিত করবে একমাত্র মানুষ। সৃষ্টিকর্তা মানুষকে নিজের মতো ভালোবেসেছিলেন এবং নিজের যা কিছু ছিল, অর্থাৎ তার ভেতরে ছিল ভালোবাসা, ক্ষমা, প্রজ্ঞা আর স্বাধীন শক্তি। এই সকল গুণাবলী তিনি মানুষকে দান করে দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক ঘটনা হলো মানুষ নিজের ইচ্ছায় সৃষ্টিকর্তার নিয়মগুলি লঙ্ঘন করেছিল। বাইবেলে উল্লিখিত এই নিয়মটিকে বলা হয় পুরাতন নিয়ম, পুরাতন সন্ধি। সৃষ্টিকর্তার একমাত্র পুত্র যীশু, প্রভু যীশু, যিনি পৃথিবীতে এসে তাহার পিতার সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই আমরা মানুষের সাথে নতুন সেতু বন্ধন সৃষ্টি করেছিলেন। বাইবেলে উল্লেখিত তার নাম নতুন সন্ধি। এই হলো পবিত্র বাইবেল। প্রথম সন্ধির নিয়ম নীতিগুলো মানুষ যে কোনো কারণে লঙ্ঘন করেছিল, তবু দয়ালু পিতা
সৃষ্টিকর্তা পরম পিতা পরমেশ্বর পৃথিবী হতে অবাধ্য মানুষদের তিনি ধ্বংস করে আবার নতুন মানুষ সৃষ্টি করেননি। যে দুর্বলতার কারণে মানুষ প্রথম সন্ধি লঙ্ঘন করেছিল, সৃষ্টিকর্তা ভেবেছিলেন মানুষ হয়ে যদি তিনি মানুষের সাথে বাস করেন এবং মানুষের মতো তাদের সাথে পথ চলতে চলতে তাদের দুর্বলতাগুলোকে দেখিয়ে যেতে পারেন, সেটাই হবে মানুষকে ফিরিয়ে আনার একমাত্র উপায়। দয়ালু সৃষ্টিকর্তা, এটি হলো পিতার কাজ, সৃষ্টিকর্তার কাজ। আর খ্রিস্টান জগৎ বিশ্বাস করে প্রভু যীশু, যিনি মানুষের মতো সমস্ত প্রলোভন আর দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের পরে তিনি সৃষ্টিকর্তা পরম দয়ালু পিতা পরমেশ্বরের মতো মানুষদের সাথে বাস করে গিয়েছিলেন। এখন আমি আপনাদেরকে শোনাবো বাইবেলের নতুন নিয়ম আর কি তার ফ্লেভার। নতুন নিয়মের প্রধান অধ্যায়, প্রথম কাহিনী, যার শুরুটা এমনিভাবে হয়েছিল। একজন কাঠমিস্ত্রির ছেলের সাথে একই গায়ের এক সুন্দরী সরল মনের যুবতী বাগদান হয়েছিল। তারপর বাগদানের 1 বছর পর তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। বিয়ের বাসর রাতে যুবতী স্ত্রী স্বামীকে বলেছিল সে অন্তঃসত্ত্বা। এমন কথা শুনে ছেলেটা তখন অবশ্যই হতবাক হয়ে গিয়েছিল। বাগদানের আগে দূর হতে তাদের দেখা হতো এবং যুবক কাঠমিস্ত্রি ওই সুন্দরী যুবতীকে খুব ভালোবাসত। তারপর হলো বাগদান, তাই তাদের আজকে এই শুভ বিবাহ এবং বাসররা। বাসর ঘরে প্রবেশ করার পর ছেলেটা শুনল মেয়েটা অন্তঃসত্ত্বা। মেয়েটা যে অন্তঃসত্ত্বা তা মেয়েটা নিজের মুখেই কোনো ইতস্তত না করে ছেলেটাকে বলে দিয়েছিল। এমন আচমকা আঘাতে ছেলেটা হয়তো প্রত্যাঘাত করতে পারত এবং সে জিজ্ঞেস করতে পারত কেন তার জীবন নিয়ে এমন নির্দয় প্রতারণা। তবু ওই ছলনাময়ীর প্রতি তার কোনো ঘৃণা বা কোনো হিংসার ভাব সে প্রকাশ না করিয়া তার প্রতি আগের মতোই প্রেমে ভরপুর ছিল। পবিত্র বাইবেলের মিষ্টি ফ্লেভারের কথাটাই আপনাদেরকে বলে যাব। ছেলেটা ভেবেছিল যেহেতু যে কোনো দুর্বলতার কারণে মেয়েটা ভুল করে ফেলেছে, ছেলেটা তার ভালোবাসার পাত্রীকে সম্পূর্ণরূপে ধ্বংস না করে, অর্থাৎ পঞ্চায়েত ডেকে মেয়েটাকে বিচারের মুখোমুখি করতে চাইল না। যদি করে তাহলে মেয়েকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। ছেলেটা ভাবল মেয়েটার প্রতি এতটা নির্দয় হওয়া ঠিক হবে না। তার ভালোবাসার পাত্রী সে আজ হয়তো অন্য কারো। এই অভাগিনী স্ত্রী তার অনাগত সন্তানকে হয়তো তার নাম নিয়ে পরিচয় দিয়ে সমাজে বড় করতে চাইবে। তাহলে তাহাই করুক, ভালো থাকুক। সন্তান তার পিতার নামের বদলে লিখবে আমার নাম, ছেলেটা ভাবল। ধীরে ধীরে বড় হতে থাকবে। এদিকে মেয়েটা ছেলের দিকে তাকাতেও পারছিল না, অর্থাৎ বাসর রাতে। আর ভয়ে সব কিছু সে খুলেও বলতে পারছিল না। একদিন রাতের অন্ধকারে দরজা খুলে নিরুদ্দেশ যাত্রায় ছেলেটা বেরিয়ে পড়ল। কিন্তু বাইরে আসার পর জ্যোতির্ময় এক আলোক রশ্মি হতে সুললিত কণ্ঠে কে যেন কিছু বলছে। ছেলেটা শুনতে পেল, জোসেফ, তুমি ঘরে ফিরে যাও। তোমার স্ত্রী সম্পূর্ণরূপে নির্মলা। তুমি যা ভেবেছ তা সত্য নয়। তোমার স্ত্রী মারিয়া সৃষ্টিকর্তা প্রভু পরমেশ্বর দ্বারা আশীর্বাদিতা হয়েছেন। যে সন্তান
আসবে, তিনি হবেন মানব জাতির তথা পৃথিবীর সৃষ্টিকর্তা, আর তুমি হবে সেই সন্তানের পালিত পিতা। পবিত্র বাইবেল নতুন নিয়মে লেখা আছে, ছেলেটার নাম ছিল জোসেফ, মেয়েটার নাম ছিল মারিয়াম অর্থাৎ মারিয়া। সাধারণ কাঠমিস্ত্রির তার অপরাধের প্রতি অসাধারণ এই ক্ষমার বাণী নিয়েই বাইবেলের নতুন নিয়ম শুরু। বাইবেলের শেষ অধ্যায় আবার এক নতুন ক্ষমার বাণী দিয়ে বাইবেলের পরিসমাপ্তি ঘটিয়েছিল, যা আপনারা কখনোই শোনেন নাই। পৃথিবীর কোনো ধর্মীয় বইতে এসব ধারা ক্ষমার বাণী আপনারা কখনো পড়েন নাই। পবিত্র বাইবেল কেন আপনি অধ্যয়ন করবেন? পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি মানুষদেরকে যে বাইবেল নেশা লাগিয়ে উন্মাদ করে রেখেছে, সেই ফ্লেভারে আসুন আমরা নিউ টেস্টামেন্ট শেষ অধ্যায়ের নেশার সেই ফ্লেভারটা আর একবার তার ফর্মুলাটাও ধীরে ধীরে গ্রহণ করি আর উন্মাদ হয়ে যাই। পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে প্রভুর বাণী, এটাই ছিল প্রভু যিশুর শিক্ষা। শেষ অধ্যায় লেখা আছে, প্রভু যিশু তার জীবন দশায় যে সকল শিক্ষা তিনি তার শিষ্যদেরকে আর ইহুদি জাতিকে দিয়েছিলেন, সেই শিক্ষাকে ইহুদি শাসক শ্রেণী এবং বড় বড় ধর্মনেতাগণের কাছে ছিল অসহনীয়। তাই তারা কোনোভাবেই প্রভুর শিক্ষাকে সহ্য করতে পারছিল না। ধর্মগুরুদের হাতে ছিল ব্লাসফেমি আইন। ওল্ড টেস্টামেন্টে ভাববাদী মসি লিখিত হাদিসের বিরুদ্ধে কোনো মানুষ ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথাই উচ্চারণ করতে পারবে না। যে করবে তাকে জনগণের সামনে তার হাতে পায়ে পেরেক দ্বারা বিদ্ধ করে ক্রুশে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এই ছিল মসির হাদিসের ব্লাসফেমি শরিয়া আইন। ওল্ড টেস্টামেন্ট মসি লিখিত আইনের মধ্যে আরও ছিল হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ। অনৈতিক যৌনকর্মে যদি কেহ জড়িয়ে থাকে, প্রমাণ পেলে ওই নর বা নারীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কুষ্ঠরোগীদেরকে বলা হতো ঈশ্বরের অভিশপ্ত প্রাণী, তাই তাদেরকে স্পর্শ করা ছিল হারাম। চুরি করলে হাত কেটে ফেলা হবে। হারাম দ্রব্য খাওয়া যাবে না। স্বামী স্ত্রীকে তালাকনামা লিখে বিবাহ বিচ্ছেদ করা যাবে, ইত্যাদি 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 আরও হাজারো হাদিস। প্রভু যীশু তাহার শিষ্যদেরকে উপদেশ দিলেন, হত্যার বদলে হত্যা নয়, চোখের বদলে চোখ নয়। প্রভু আরও বললেন, পিতা ঈশ্বর চান যেন আমরা কারো বিচার না করি। তাই প্রভুর নির্দেশ, সকল পাপীদেরকে তোমাদের ভালোবেসে যেতে হবে এবং তোমাকে হৃদয় হতে ওই পাপীদেরকে ক্ষমা করে যেতে হবে। পৃথিবীর সকল বিচারের ভার কেবল একমাত্র সৃষ্টিকর্তার অধিকারী। তিনি সকলকে সৃষ্টি করেছেন এবং তিনি সকলের বিচার করবেন। মৃত্যুর পর সকলকে ঈশ্বরের সামনে বিচারে দাঁড়াতে হবে। প্রভু যীশু বললেন, অনৈতিক যৌনকর্মে অথবা অনৈতিক কর্মে যারা জড়িত তাদের বিচার তোমরা কখনো করবে না, করতে যেও না। কেননা তোমরা কোনোদিন হয়তো কোনো দুর্বল মুহূর্তে, কোনো কথায়, কোনো চিন্তায় অথবা কোনো মুহূর্তে কারো উপদেশ দিয়ে এই পাপে জড়িয়ে গিয়েছিলে। আজ হয়তো তোমার মনে নেই। কুষ্ঠরোগীদের প্রভু স্পর্শ করিলেন এবং আরোগ্য করিয়া তিনি দেখিয়ে গিয়েছেন পৃথিবীর সকলেই ঈশ্বরের খুব আদরের। কেহই সৃষ্টিকর্তা অভিশপ্ত নয়। মানুষ যাদেরকে ঈশ্বরের অভিশপ্ত বা কাফের ভেবে থাকে, সেই অভিশপ্তদেরকেও
পিতা পরমেশ্বর সৃষ্টিকর্তা যথেষ্ট তাদের আলো বাতাস দিয়ে সিক্ত করেছেন, তাদের দিয়েছেন প্রজ্ঞা, যা তার নিজস্ব ভালোবাসা দিয়েছেন, ক্ষমা করবার মতো শক্তি দিয়েছেন। প্রভু যিশু বললেন, তোমরা কাউকে উঁচু অথবা নিচু ভেবো না, ভেবে তাদের ঘৃণ করো। যে নিজেকে উঁচু করে তাহাকে সৃষ্টিকর্তা নিচু করবে, আর যে নিজেকে নিচু করবে তাহাকে সৃষ্টিকর্তা উঁচু স্থানে নিয়ে বসাবে। প্রভু যিশু আরও বলেছেন, তোমার যদি দুখানা বস্ত্র থাকে, একখানা বস্ত্র কোনো বস্ত্রহীনকে দান করিও। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তুমি তাকে তোমার অন্য গাল ফিরিয়ে দিও। পৃথিবীতে কোনো খাদ্যই হারাম অথবা হালাল বলিবে না, কেননা সব কিছুই সৃষ্টিকর্তার সৃষ্টি, সব কিছুই তোমরা খেতে পারো। হারাম হলো সেই দ্রব্য হয়তো যাহা শরীরের ভেতর হতে বাইরে বেরিয়ে আসে। সেগুলো হতে পারে তোমার মলমূত্র, থুতু, অথবা গায়ের ভেতর হতে বেরিয়ে আসা ঘর্ম। এই সকল কোনো খাদ্য নয়, এই সকলকে তবুও হারাম বলা যাবে না। প্রভু আরও বলেছেন, তোমাদের হৃদয় মন হতে যে হিংসা, লোভ, লালসা, পরশ্রী, কাতরতা বেরিয়ে আসে, খুব সাবধান থেকো, এই সকলই কিন্তু হারাম, এদেরকে তোমাদের কোরবানি করতে হবে। তিনি আরও বলে গেছেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো তালাকের ব্যবস্থা থাকতেই পারে না। ধর্মগ্রন্থ তোমরা পড়েছ, ধর্মগ্রন্থ হতে জেনেছ, ঈশ্বর স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছিলেন একের মধ্য হতে অন্যকে। আমি বলছি, ঈশ্বর যা যুক্ত করেছেন, মানুষের কোনো অধিকার নেই তাহা বিচ্ছিন্ন করা। মানুষ নিজেদের চরিতার্থ করতেই কেবল এই বিচ্ছেদ ঘটিয়ে থাকে। তোমরা যদি আমার প্রকৃত শিষ্য হতে চাও, তোমাদের কর্মই বলে দেবে তোমরা কাহার শিষ্য। ফলই বৃক্ষের পরিচয়। প্রভু যিশুর শিক্ষায় প্রতিষ্ঠ ইহুদি জাতি প্রভু যিশুকে মিথ্যা অজুহাত দিয়ে তুলে দিল একদিন ক্রুশের ওপর। প্রভুর মৃত্যুর আগে পিতা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, বললেন, পিতা, তুমি ইহাদের ক্ষমা করে দিও, ইহারা নিজেরাই জানে না ইহারা কি করিতেছে। এখানে এসে নিউ টেস্টামেন্ট সমাপ্তি হয়ে গেল। এই হলো খ্রিস্টান জগতের প্রধান শিক্ষা। আর এই শিক্ষায় আর এই ফ্লেভার হৃদয়ে গ্রহণ করে যাহারা মাতাল হয়ে নেশায় বিভোর হয়ে পৃথিবী গড়ে তুলছে, স্কুল, হাসপাতাল প্রচারিত হচ্ছে প্রভু যিশুর ক্ষমার বাণী। আসুন আমরা প্রভুর প্রকৃত শিষ্য হই। আমাদের কর্মধারাই বলে দিবে আমরা কাহার শিষ্য। ইহাই প্রভুর বাণী। আসুন আমরা প্রভুর বাণী প্রচার করি। ঈশ্বরকে ধন্যবাদ। জয় প্রভু যিশু।